হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টরের আপেক্ষিক বেগ টপিক থেকে আরেকটি প্রশ্ন দেখব। এই প্রশ্নটা তুলনামূলক সহজ, শুধু একটু টুইস্ট আছে। সেই টুইস্টটাই আমরা শুধুমাত্র দেখব। এই প্রশ্নটা আমি নিছি এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্লাইড থেকে। তো দেখি কি বলা হয়েছে। একটি জাহাজ 10 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে, মানে আসল বেগ দেওয়া আছে। একটি নৌকা উত্তর পূর্ব দিকে যাচ্ছে, বেগ দেওয়া নাই, ডিরেকশন দেওয়া আছে। নৌকাটি কত বেগে চললে জাহাজ থেকে নৌকাকে সর্বদা উত্তর দিকে দেখা যাবে, চলছে বলে মনে হবে? আচ্ছা, মানে এখানে আমাদের জাহাজের রিয়েল বেগ দেওয়া আছে আর ডিরেকশন দেওয়া আছে। নৌকার বেগ দেওয়া নাই, কিন্তু ডিরেকশন দেওয়া আছে। আর নৌকা থেকে জাহাজের আপেক্ষিক বেগ আর ইয়ে দেওয়া, মান দেওয়া নাই, কিন্তু ডিরেকশন দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি এখন ছবিটা আঁকি। হ্যাঁ, এটা আমাদের পূর্ব দিক, আর এটা হলো আমাদের উত্তর দিক, পশ্চিম, দক্ষিণ। এটা হলো আমাদের এক্স এক্সিস, আর এটা হলো আমাদের ওয়াই এক্সিস। এখন প্রথমে বলা হয়েছে কি, একটি জাহাজ 10 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। তো আমাদের এদিকে 10 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে, সেটা হলো আমাদের জাহাজ। জাহাজ যেহেতু শিপ, শিপ দিলাম। এটা হলো আমাদের 10 ক্যাপ, যেহেতু এক্স অক্ষের পজিটিভ দিকে দিয়ে যাচ্ছে। এরপরে কি বলা হয়েছে, একটি নৌকা উত্তর পূর্ব দিকে যাচ্ছে। উত্তর পূর্ব মানে হলো মাঝামাঝি, উত্তর আর পূর্বের। এটা হলো আমাদের ভি, নৌকা যেহেতু বোট, আমাদের এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, এই ভিবি যেহেতু কিছু দেওয়া নাই, এটাকে আমরা যদি, যেটা পরে দেখতেছি। আর পরবর্তীতে বলা হয়েছে নৌকাটি আমাদের যে এই নৌকাটি কত বেগে চললে জাহাজ থেকে দেখে মনে হবে নৌকাকে সর্বদা উত্তর দিকে চলছে মনে হবে। আচ্ছা, তার মানে উত্তর দিকে হলো আমাদের একটা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা কি? আপেক্ষিক বেগ হলো আমাদের আহ জাহাজ থেকে মানে যার সাপেক্ষে সেটা পড়ে, আর নৌকার বেগ। হ্যাঁ, আপেক্ষিক বেগটা হলো নৌকার শিপের সাপেক্ষে। এটা হলো আমাদের উত্তর দিকে। আচ্ছা, এখন আমরা আসলে কি করতে পারি? আমাদের ভি, যে বোট যেটা, সেটা আমাদের উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তো এটাকে যদি আমরা এরকম ভেক্টর আকারে লিখি, তাহলে আমাদের যে ভিবি, সেটা আসলে কি? এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা বলতে পারি এটার মান, যেটা মানের সাথে cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস ভিবি sin 45 ডিগ্রি জে ক্যাপ। এভাবে না লিখলেও হয়, কিন্তু যেহেতু আমাদের শিপের বেগটা ভেক্টর আকারে দেওয়া আছে, তো এই জন্য আমি এভাবে লিখতেছি। 45 ডিগ্রি মানে হলো √2 ভিবি বাই √2 আই ক্যাপ প্লাস ভিবি বাই √2 জে ক্যাপ। আচ্ছা, এখন আমাদের আর কি অপশন দেওয়া আছে? আমরা দেখতেছি এখানে একটা আপেক্ষিক বেগের দেওয়া আছে। তো আপেক্ষিক বেগটাকে আমরা লিখতে পারি আমাদের যার সাপেক্ষে বেগ সেটা মাইনাস হবে, শিপের সাপেক্ষে বেগ শিপ মাইনাস হবে, আর বুট প্লাস হবে। আচ্ছা, আমরা বুটের বেগটা পাইছি, সেটা হলো ভিবি বাই √2 আই ক্যাপ প্লাস ভিবি বাই √2 জে ক্যাপ মাইনাস ভিএস হলো আমাদের 10 ক্যাপ। যদি আমরা আই ক্যাপ গুলোকে একসাথে লিখি, ভিবি বাই √2 মাইনাস 10 ক্যাপ
প্লাস ভিবি বাই √2 জ্যাকব। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন বলা হয়েছে যে লাস্ট লাইনটা যদি আমরা পড়ি, নৌকাটি কত বেগে চললে জাহাজ থেকে নৌকাকে সর্বদা উত্তর দিকে চলছে বলে মনে হবে। মানে হলো যে আমি এখানে আসলে কি বোঝাইতেছি, ভিবিএস টা বোঝাইতেছে। ভিবিএস টা আমাদের অবশ্যই উত্তর দিকে হবে। উত্তর দিকে হবে মানে পুরাটাই ওয়াই এক্সিস বরাবর হবে। এর মানে কি, পুরাটাই আমাদের জ্যাকব সমৃদ্ধ হবে। মানে আমাদের মেইন কথা হলো ভিবিএস, সেটা আমাদের ফুল জ্যাকব সমৃদ্ধ হবে। মানে এটার মধ্যে কোনো মানে এক্স অক্ষ সমৃদ্ধ রাশি থাকা যাবে না। এটার মানে তো এটাই, উত্তর দিকে চলছে বলে মনে হবে। আমরা যদি এখন ভিবিএস টা দেখি, ভিবিএস এর মধ্যে আমাদের আইক্যাপ সমৃদ্ধ একটা রাশি আছে, আর জ্যাকব সমৃদ্ধ একটা রাশি আছে। আমাদের লাস্ট লাইন, প্রশ্নের লাস্ট লাইন অনুযায়ী বোঝাচ্ছে যে আমাদের ভিবিএস যেটা, সেটা সম্পূর্ণ ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। ওয়াই অ্যাক্সিস, সেটা মানে কি, এক্স অ্যাক্সিস সমৃদ্ধ কোনো কিছু থাকা যাবে না, থাকা যাবে না। মানে আইক্যাপ সমৃদ্ধ যা আছে, এই যে এখন আইক্যাপ সমৃদ্ধ যাটা আছে সেটা সমান আমাদের 0 হবে। তাহলে এটার মানে কি? তো এটার মানে হলো, অতএব ভিবি ভাগ √2 -10 যেটা, এটা সমান যদি আমাদের 0 হয়, এটা যদি আমাদের 0 হয় তাহলে 0 ইন্টু আই সমান 0। আলটিমেটলি আমাদের উত্তর দিক মানে জ্যাকব সমৃদ্ধ রাশি থাকবে। সেখান থেকে আমরা সহজেই লিখতে পারি যে ভিবি সমান হলো আমাদের 10 √2 কিলোমিটার/আওয়ার। ডিরেকশন, ডিরেকশন অবশ্যই আমাদের উত্তর দিকে, উত্তর দিক। আচ্ছা, এটাই আমাদের আনসার। নৌকার বেগ, নৌকাটির বেগ জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নটা অনেক সহজ, শুধুমাত্র এখানের আসল টুইস্টটা হলো এই আমাদের ভিভিএস যে ওয়াই এক্সিস বরাবর হবে, সেই জন্য আমাদের এক্স এক্সিস সমৃদ্ধ রাশিকে 0 ধরা। এটাই হলো আমাদের এই প্রশ্নের মেইন থিম। এই প্রশ্নটা এমসিকিউতে আসার চান্স বেশি, রিটেন প্রশ্ন আসতে পারে। এই লাইনটা যদি না বোঝা যায় তাহলে ম্যাথ মেলানো আসলে অনেক কঠিন হবে। তো ধন্যবাদ।